আমরা কেন আন্দোলন করছি? অনেকেই বলছে মোল্লা তোরা আন্দোলন করে কি করবি, কি হবে? কাঠমোল্লা মোল্লা আন্দোলন করে কি করবি? লোকসভায় পাস হয়ে গেছে, রাজ্যসভায় পাস হয়ে গেছে, রাষ্ট্রপতির সাইন হয়ে গেছে, তোরা আন্দোলন করে কি করবি? আরে এটাই আমরা যারা বিলটা আনার পর থেকে আন্দোলন করছি, বিল পাস হলো আন্দোলন করছি, এই আন্দোলনের গন্ধ সুপ্রিম কোর্ট অবধি চলে গেছে। সুপ্রিম কোর্ট গতকালকে বলছে, সুপ্রিম কোর্টে গিয়ে এই যে মোদি 56 ইঞ্চি, এই মোদির উকিলবাবু বলছে না না না, আমরা কখন বললাম যে আমরা মুসলমানদের মসজিদ কমিটিতে, ঈদগাহ কমিটিতে হিন্দুরাকে নিব? না না, ওটা ওদের জিনিস, ওরাই থাকবে, আমরা বলিনি। এদের থেকে গিরগিটিও লজ্জা পায়। এদিকে আইন পাস করেছে যে মুসলমানের সাথে 2-3টা জাতের মানুষকেও ভিড়াবো, আর ওখানে বলছে না, কই না তো, একদম না, আল্লাহর কসম না। মানে মোদির চেলা উকিল জজের সামনে বলছে মাই লর্ড, হুজুর আমার গুরু কই না তো। এই আন্দোলনের কারণে বলেছে। তাই আন্দোলনটাকে আপনাদেরকে চালিয়ে যেতে হবে। আন্দোলনটা কেন কেন এই আইনের বিপক্ষে? ভারতের স্বাধীনতার আন্দোলনে আমার বাপ দাদুরা রক্ত দিয়েছে, দেশ স্বাধীন হলো, দেশে আইন প্রণয়ন হলো, আমরা আইন মানি। আর এই মানুষগুলো এখন বলছি ওয়াকফ আইন মানি না, কালা কানুন মানি না। কেন? বুঝতে হবে। কারণটা হলো এই, বাবজি চাচাজি আপনারা ভালো করে শুনে নেন। কারণটা হচ্ছে এই যে এই এলাকায় একটা কবরস্থান আছে, এই যে এটা কবরস্থান, এই কলা গাছটা ধরেন কবরস্থান, এই জায়গাটাতে এখন এখানকার মুসলমানটি কবর দেয়। এই কবরে বৃষ্টির দিন পানি উঠে যায়, কবরে বৃষ্টি হলে পানি উঠে যায়। এই এলাকার রাজ্জাক হাজিকে গিয়ে আমরা এই পাড়ার মুসলমানগুলো বললাম, হাজি সাহেব আপনাকে আল্লাহ অনেক টাকা দিয়েছে, আপনাকে সম্মান দিয়েছে, আপনাকে ধৈর্য সম্পদ দিয়েছে, আপনি আমরা যে ওই যে পুরাতন কবরটা আছে না, ওইখানে মাটি দিতে গেলে কবরে জল উঠে যায়। আপনার ওই যে ওই পুকুরের পাশে যে ডিহিতে মানে ডাঙাতে যে 10 কাঠা জায়গা আছে, এই জায়গাটা যদি আল্লাহর ওয়াস্তে আমরা এই সব মানুষ আপনার কাছে দাবি রাখছি, এই 10 কাঠা যদি আপনি কবরস্থানের জন্য দেন, আল্লাহ আপনার জন্য আমরা সবাই মিলে দোয়া করব, আপনি ভালো থাকেন। এই হাজি সাহেব রাজি হয়ে গেল। যা এলাকার লোক বলছি, যা তোদের মা বাপের কবর দিতে যখন কবরে পানি উঠে যাচ্ছে, তো যা নিয়ে নে যা। এইবার নিয়ে নিলে ওই রেজিস্ট্রি অফিসে গিয়ে মোহরি বাবুকে দিয়ে দলিল তৈরি করা হচ্ছে। ওইখানে একটা সার্টিফিকেট লাগবে এই হাজিকে, এই যে রাজ্জাক হাজি 10 কাঠা জমি কবরস্থানের জন্য দান করবে, আপনার মা বাপকে কবর দেওয়ার জন্য বা আপনার আত্মীয় স্বজনকে কবর দেওয়ার জন্য ওই হাজি সাহেবকে লুঙ্গি তুলে ফটো তুলে দেখাতে হবে যে কতদিনের মুসলমান তুই। সরকার বলছে মিনিমাম 5 বছর ধরে তুই যদি মুসলমান না হোস তাহলে তুই জমি দিতে পারবি না ওয়াকফ বোর্ডে। মানে হাজি সাহেব তার বাপ মুসলমান, সে মুসলমান, কাবা শরীফ হারাম শরীফের দর্শন করে হজ করে এসছে, এই সরকার বলছে যে তুই মুসলমান কিনা তার প্রমাণ দে। আপনারা ওলামা ইকরামের কাছে শুনেছেন যে কবরে মৃত্যুর পর যখন আপনাকে দাফন করে চলে আসবে, মাইয়াতকে রেখে যাবে, তখন এসে 2 ফেরেশতা এসে বলবে যে তোর রব কে, তোর মালিক কে, তুই কে? এই যে প্রশ্নগুলো করবে, এটা কখন করবে? আমাদের শরিয়াতে লেখা আছে, ওলামা ইকরামদের কাছে শুনেছি যে কবরস্থানে গিয়ে ফেরেশতারা শুনবে। হ্যাঁ, নতুন উঠেছে, ও মরার আগে তুমি মুসলমান না তার সার্টিফিকেট, আধার কার্ডে ফটো লাগে, ওই রকম লুঙ্গি তুলে কাটানা গোটার ছবি দিয়ে সুন্দর করে মুসলমানের সার্টিফিকেট দিতে হবে। এই সমস্ত দাঙ্গাবাজ নেতা যারা আছে, বর্তমানে সরকার চালাচ্ছে, তাদের কাছ থেকে। তো আপনি লুঙ্গি তুলে ফটো তুলে আপনি মুসলমান কিনা এই সার্টিফিকেট নিয়ে ঈদগাহ উত্তরপ্রদেশে বাড়ির ছাদে নামাজ পড়লেও
ফাইন হবে। আর কিছুদিন পর এই আইনকে যদি রোখা না যায়, তাহলে আধার কার্ড যেমন আপনার আছে, আঙ্গুলের ছাপ নিয়েছে, চোখের রেটিনা নিয়েছে, ছবি নিয়েছে, আর কিছুদিন পর এই ভারতের বুকে আপনারা যদি এই আন্দোলন করে এই আইনকে না আটকাতে পারেন, তাহলে দেখবেন যে লুঙ্গি তুলে, ছবি তুলে খতনা হয়েছে কিনা, সুন্নাত হয়েছে কিনা, ওইটারও ছবি দিতে হবে। মুখের ছবি দিয়ে আপনি মুসলমান কিনা তার প্রমাণ দিতে হবে। শুনতে হাসি লাগছে, মনে হচ্ছে একটু বাড়াবাড়ি বলছে, মুসলমানকে গরম করার জন্য বলছে। আরে মুসলমানকে গরম করতে হয় না, মুসলমানের বাচ্চা এমনি গরম, তাদের রক্ত এমনি ডবল স্পিডে দৌড়ায়। আমাদের মতো লোককে, মুসলমানের বাচ্চাকে থামাতে হয়। এই পরে পরে আরে আমরা আছি, এই করে মুসলমানদেরকে আটকাতে হয় না। আর অনেকে বলছে যে উস্কাতে আসছে, উস্কাতে হয়, এমনি উস্কে থাকে, মাথায় এমনিই গরম থাকে। এই ডবল রক্তের মুসলমান সম্প্রদায়ের ইয়াং তরুণ ভাই যারা আছে, তাদেরকে বলছি আপনারা সুন্দরভাবে আন্দোলন করে, এটা গেল একটা। আমি এই এলাকার, আমার মাইকের আওয়াজ বিভিন্ন জায়গায় যাচ্ছে, প্রত্যেকটা মানুষকে ইমিডিয়েট এই জায়গায় উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনাগুলোর শোনার আহ্বান জানাচ্ছি। কেরাত শুনেছেন, গজল শুনেছেন, রাজনৈতিক মিছিল শুনেছেন, যেটা শুনে না আপনার বাপ স্বাধীনতার পর থেকে কিছু করতে পেরেছে, না আপনার দাদু পেরেছে, না আপনি পারছেন, না আপনার ছেলে পারবে। তাই যে দিক দিয়ে পারবেন না, অকাজে এসে মাঠ ভরিয়ে মিটিং শুনেছেন, আর যেইখানে আপনার দরকার আছে সেই জায়গাতে আপনি নেই। আফসোস এই জাতি, আফসোস এই সমাজ, আফসোস এই জাতি, আফসোস আমার ভাইরা। আমরা দুটো কারণে এই আন্দোলন হচ্ছে। 48টা জিনিসের পরিবর্তন হয়েছে, তার মধ্যে একটা পরিবর্তন হলো এই। আর মানুষ মরে গেলে কবরস্থানে মাটি দেওয়া কি ফরজ তো নাকি সুন্নাত না নফল কিছু? তো আমাদের এই যে নামাজ রোজা যারা শেখায়, এরা কোথা থেকে আসে? মাদ্রাসা থেকে। তাহলে ওই যে মাদ্রাসার বিদ্যা, ওটা অর্জন করাও ফরজ। তাহলে মূলে যেখান থেকে ফরজ বিদ্যা শিক্ষা দেওয়া হয় এবং ফরজ বিদ্যা প্র্যাকটিস করা হয় এবং মানুষ মারা গেলে মাটি দেওয়া হয়, আর বিশেষ করে এলমে মারেফাত যেখানে অর্জন হয়, খানকা বা দরগা বলুন, যেখান থেকে মানুষ রুহানি ফয়েজ বরকত নেয়, সেগুলো সরকার নিয়ে নেবে। তাহলে আমাদের কি বসে থাকা ফরজ না? যেখান থেকে ফরজ জ্ঞান অর্জন করি, ফরজগুলো প্র্যাকটিস করি, সেই জায়গাগুলো বাঁচানো ফরজ। আপনারা বলুন, সেই জায়গাগুলো বাঁচানো ফরজ। শেষে যে কথাটা বলবো, নেতাজি দেশের স্বাধীনতার জন্য একটা কথা বলেছিলেন, ইউ গিভ মি ব্লাড, আই শ্যাল গিভ ইউ ফ্রিডম। তোমরা আমাকে রক্ত দাও, আমরা তোমাকে স্বাধীনতা দেব। তাই আমি তোমাদেরকে স্বাধীনতা দেব, নেতাজির কথা। তো এখন কথা হলো, আমাদের সম্পত্তির উপরে যেমন আঘাত এসেছে, সংবিধান এর উপরে সেই রকম আঘাত এসেছে। এখন আমরা যদি রক্ত না দেই, তাহলে সংবিধান বাঁচবে? সংবিধান যদি না বাঁচে, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ বাঁচবে? বাঁচবে না তো। আমি দেখছিলাম যে ৯৯,০০০ মতো মানুষ স্বাধীনতা সংগ্রামে শহীদ হয়েছিলেন, তার মধ্যে ৬১,০০০ সামথিং শুধুমাত্র মুসলমান। কারা? মুসলমান। তো সংবিধান ব্রিটিশ তাড়িয়ে সংবিধান তৈরি করার জন্য ৯৯,০০০ মানুষ প্রাণ দিয়েছে কিনা? আবার সেই ব্রিটিশের গোলাম তাড়াতে আমাদেরকে রক্ত দিতে হবে, সংবিধান বাঁচাতে আমাদেরকে রক্ত দিতে হবে। আপনারা রাজি তো? আপনারা রাজি তো? সুতরাং এটা কোনো সংবিধান বিরোধী কথা নয়, তাই না? কারণ সংবিধান বাঁচাতে রক্ত দিতে হবে, এটা কোনো টেররিস্ট অ্যাক্টিভিটিস নয়, এইটা আমাদের মনে রাখতে হবে। সকলকে আন্তরিক ধন্যবাদ এবং আজকের এই সমাবেশের অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়াকাফ আইন পাশ করে 2025-এ যে আইন হয়েছে, সেই আইন 1995 সালে সংবিধানে যেটা বিধিবদ্ধ করা হয়েছে, আর সুপ্রিম কোর্ট সেটাকে
স্বীকৃতি দিয়েছে। এই স্বীকৃতির ভিতর দিয়ে এই যে আইন কার্যকরী ছিল, সেই আইনের মূলে কুঠারাঘাত দেওয়া হয়েছে। ফলে 1995 সালের আইন, এটা শুধু 1995 সালের আইন নয়, ওয়াকাফ আইন এবং ওয়াকাফের এই যে বিষয়টা সুলতান ইলতুৎমিশের সময় থেকে শুরু করে ইংরেজদের সময় 1823 সালে ওয়াকাফ আইন কার্যকরী ছিল এবং তারা আইন করে কার্যকরী করেছিল। 1923 সালে যখন ইংরেজরা ছিল, তখন এই আইনকে তারা আবার সংশোধিত রূপ নিয়ে তাকে আরও সুন্দর করেছিল। তারপর 1954, 1995, 2013 সালে এই সংবিধানকে মজবুত একটি ভিত্তির উপরে দিয়েছিল এবং সেখানে বলা হয়েছিল যে গোটা সম্পত্তিকে কম্পিউটারাইজ করা হবে এবং গোটা সম্পত্তি যেখানে যা আছে তা নথিভুক্ত করা হবে। 2014 সালে স্বৈরাচারী নরেন্দ্র মোদী সরকার আসার পরেও সংখ্যালঘু মন্ত্রী মোখতার আব্বাস নাকভি এই গোটা সম্পত্তি পার্লামেন্টে পেশ করে বলেছিল যে এটা সংবিধানে বিধিবদ্ধ করা হয়েছে। তাহলে যা সংবিধানে বিধিবদ্ধ করা হয়েছে, সেই সংবিধানের জন্য দলিল চাওয়ার জন্য 2025 সালে সেই সংবিধানকে আরো সুরক্ষিত করার জন্য আর কি তো এই আইন করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে এই সংবিধান যেটা 2025-এ সংবিধানে আওতাভুক্ত করার জন্য যেটা আইনে রূপান্তরিত করা হয়েছে, তার মূল বিবাদ হচ্ছে যে জমিটা আমাদের টোটাল যে সম্পত্তি রয়েছে, আপনাদের জেনে রাখা ভালো যে গোটা সম্পত্তির 7% রাজ্য এবং কেন্দ্রীয় সরকার বেদখল করে রেখেছে। খুব ভালো, যেটা বেদখল করে রেখেছে সে ব্যাপারে আমাদের রাজ্য সরকার স্বীকার করুক, কেন্দ্র সরকার স্বীকার করুক। আমরা মুসলমানরা খুশি যে আমাদের দানকৃত সম্পত্তি সরকারি কাজে ব্যয় হচ্ছে। গোটা সম্পত্তির মধ্যে 2% যেটা বিতর্কিত করা হয়েছে এবং সেটা কোর্টের বিচারাধীন। 50% জমি যেটা তত্ত্ব অজানা। আমাদের 14% জমি কৃষি জমিতে ব্যবহৃত হচ্ছে, 17% জমি যেটা মাদ্রাসাতে ব্যবহৃত হচ্ছে, আর 14% জমি যেটা কবরস্থানের জন্য ব্যবহৃত হচ্ছে। এখন আমাদের এর আগেও বলেছেন, আমি সময় নষ্ট করার জন্য যাচ্ছি না। তাহলে এই যে 50% জমি যেমন করে ধারাবিতে আদিবাসীদের উৎখাত করে, দলিতদেরকে উৎখাত করে আম্বানির প্রকল্প তৈরি হয়েছে, এই 50% জমির উপরে তার নজর গিয়েছে। কার নজর গিয়েছে? আম্বানির আর তার দুজন লেঠেল। আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, তারা মিলে লিখেছে যে আম্বানির এই সম্পত্তি আমাদের আইন করে হস্তগত করে দিতে হবে। লোভটা কোথায়? আম্বানি যে জায়গায় বাড়ি করেছে অ্যান্টালিয়া, টোটাল সম্পত্তির দাম, ওয়াকাফ সম্পত্তি, মোতাওয়াল্লি এবং অন্যদেরকে ঘুষ দিয়ে সেখানে 22 কোটি টাকা দিয়ে সেই সম্পত্তি কেনা হয়েছে, যার বর্তমান বাজার মূল্য 150 কোটি টাকা। আম্বানি দেখলো এত মহাসুযোগ, এই সময়ে যদি এই আইন পাশ করে যদি বাকি 50% কার্যকরী করা যায়, তাহলে নিয়ে নেওয়া যায়, তাহলে আমার উদ্দেশ্য সিদ্ধি হবে। মূলত হচ্ছে জমি মাফিয়া দখলদারদের, যে জমির যারা ব্যবসা করে তাদের জন্যে। আর হচ্ছে এই আইনের অন্যতম যে বিষয় হচ্ছে যে মুসলমানদের যারা স্টেক হোল্ডার, তাদের সাথে কোনো আলোচনা না করে সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করার জন্যে, এবং 5 কোটি ইমেল গিয়েছিল এর প্রতিবাদে, আমাদের 44টা অভিযোগপত্র গেছে, সবগুলোকে উপেক্ষা করে এই আইন কার্যকরী হয়েছে বলে এটা মুসলমানদের ক্ষতি করার জন্যে এবং অন্যান্য আজকে মুসলমানদের করেছে অন্যান্য সম্প্রদায়ের ক্ষতি করা হবে। তাই আমাদের এই লড়াই, আমাদের এই আন্দোলন শুধুমাত্র ওয়াকাফ আন্দোলন নয়, এটা সংবিধান বাঁচানোর লড়াই হিসাবেও আমাদেরকে 26 তারিখে যে দাবি আমাদের সঞ্চালক করেছেন, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সভাপতি বলেছেন যে বৃদ্ধ এবং বাচ্চা ছাড়া আর কেউ যেন বাড়ি না থাকে। আপনারা ব্রিগেড ভরিয়েছেন, ওয়াকাফ সম্পত্তি কংগ্রেসের যারা সিপিএম করেন, যারা তৃণমূল করেন, যারা অন্যান্য সংগঠন করেন, সকলের জন্য ওয়াকাফ সম্পত্তি এবং ওয়াকাফ সম্পত্তির মালিক তারা। তাই আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা ঐক্যবদ্ধভাবে নেতৃত্বের আহ্বানে এই আন্দোলন জারি রাখবেন, তবে গণতান্ত্রিক পদ্ধতির শান্তিপূর্ণ উপায়ে, গাড়ি ঘোড়া পুড়িয়ে বা এই ধরনের নয়। সাথে সাথে বলবো পুলিশ বাহিনীর যে আপনারাও আন্দোলনের সহযোগিতা করুন, খামোখা কোনো জায়গায় ব্যারিকেড তুলে অশান্তি তৈরি করার দায় নিজেদের ঘাড়ে নেবেন না।
এই কথা বলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মাস্টার জালালউদ্দিন সাহেবকে।